হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মনিয়ামণি তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য চলেই আসলাম। আমি ঘুরতে যাব আর তোমাদেরকে একটি ভিডিও শেয়ার করব না, তাই কি কখনো হয়? এই যে দেখো আমরা কোথায় এসে পড়েছি, বলো তো এটা কোথায়? তো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, এত সুন্দর এলাকা আমি আর দেখিনি। মানে ফসল আর ফসল। তো এই ভিডিওটা অনেক দিন আগের করা, তো তোমাদের সাথে একটি ঘটনা বলবো। আসলে কি আমরা এত দূরে কিসের জন্য গেলাম, কি হলো, তোমাদের সাথে এখন শেয়ার করব। তো আমার খালাতো বোন একজনের সাথে মোবাইলে আলাপ হয়, তার সাথে কথা বলতে বলতে তার প্রেমে পড়ে যায়। তারপর তারা মানে অনেক দিন যাবৎ রিলেশনে জড়িয়ে পড়ে। তো রিলেশনে জড়িয়ে যাওয়ার পর আমরা আর কি কেউ মানে মানতে চায় না এত দূরে ছেলেকে বিয়ে করার জন্য। মানে বুঝছো তো, ঢাকা থেকে কুষ্টিয়া কতটা দূর। তো আমরা তারপর রাজি হয়ে গেল কোনো রকম আর কি, ছেলের বাড়িও মেয়ের বাড়িও রাজি হয়ে গেল। তারপর আমরা হঠাৎই বিয়েটা মানে করায় ফেলার পর আমরা যাই, ওই জায়গায় ঘুরতে যাওয়ার পরে এই যে দেখো ওর শ্বশুর বাড়ি কত, মানে ওই যে কলা বাগান তোমরা দেখতে পারতেছো, কলা বাগানে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পানি দেওয়ার পানি দেওয়ার পাম্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ সব জায়গায় এরকম পাম্প আমি কোনো সময় দেখি নাই। তো আমরা ক্ষেত দিয়ে যাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে ওদের গ্যান্ডারি ক্ষেতের ওই পাশে আরও ক্ষেত আছে। এই যে এটা হচ্ছে পাট ক্ষেত। তোমরা পাট তো সবাই চিনো, তাই না? পাট শাক যে খাও, এই পাটগুলা বড় হইলে আবার ওই সালা উৎপাদন করে। এই যে এটা হচ্ছে পাট ক্ষেত, অনেক বড় বড় ক্ষেত, এক একটা দেখলে বলবা অনেক বড় বড় ক্ষেত। তারপর ওই পাশেও আরও আছে, সিম আছে, তারপর পটল আছে, তারপর কাঁঠাল বাগান আছে। এই যে সিম বললাম না যে অনেক আগের করা, দেখো কিভাবে টাল দিছে। আমরা মানে মাচা দেয় যে ওটা টাল বলি, তো দেখো কি সুন্দর করে দিছে। তারপর এই যে সিম, তারপর সামনে আরও ফসলাদি আছে। এই যে এটা হচ্ছে পুরা মানে এই ফসলটা উঠে ফেলাইছে, তো এখন নতুন এটার মধ্যে আরও লাগাইতেছে আর কি ফসল করতেছে। তাহলে আমরা আরও সামনে গেলাম, আরও সামনে হচ্ছে তোমার কাঁঠাল বাগান আমরা দেখতে পারি নাই। তো এই যে দেখো এই এলাকাটা অনেক সুন্দর, তাই না বলো? অনেক সুন্দর, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘটনাটা কেমন লাগলো তোমরা বলবা। তো আশা করি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো বন্ধুরা। তো এখানেই শেষ করলাম ভিডিওটি। আল্লাহ হাফেজ।